বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের, কারণ আজ আমরা আলোচনা করব এমন কিছু প্রশ্ন নিয়ে যেগুলো আমরা সরাসরি পাঠিয়েছিলাম ডাক্তার জাকির নায়েক এবং তার প্রতিষ্ঠান IRF এর কাছে। আমরা মোট 16খানা প্রশ্ন পাঠিয়েছিলাম। উদ্দেশ্য ছিল বিতর্ক সৃষ্টি করা নয়, বরং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের স্পষ্ট দলিল ভিত্তিক ও যুক্তিসঙ্গত উত্তর জানা এবং ইসলামিক ফিক এবং ইসলামিক থিওলজিতে ডাক্তার জাকির নায়েক সত্যিই এক্সপার্ট কিনা, স্পেশালিস্ট কিনা এ সম্পর্কে সুনিশ্চিত হওয়া। কিন্তু আমাদের কাছে যে জবাব এসেছে সেখানে বলা হয়েছে, এই জবাব দিয়েছেন ডাক্তার শুয়াইব। আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি। তো তিনি এখানে আমাদেরকে জানিয়েছেন যে ডাক্তার জাকির নায়েক যেহেতু তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ, তাই আমাদের পক্ষে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। তো আসুন আমরা দেখে নিই যে আমরা কি কি প্রশ্ন পাঠিয়েছিলাম এবং আমাদেরকে ঠিক কী উত্তর দেওয়া হয়েছে। আসুন আমরা সরাসরি চলে যাই আমার জিমেইলে। দেখুন, এই হচ্ছে আমার জিমেইল, আপনাদের দেখাই। এই হচ্ছে আমার জিমেইল। দেখুন, আমরা এটা পাঠিয়েছি টু জাকির। ডেট হচ্ছে 2011 সালের 18 জুন, সকাল 7:23। দেখে নিই আমরা কি প্রশ্নখানা পাঠিয়েছিলাম এবং কি লিখেছিলাম। দেখুন, আমরা লিখেছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাদার জাকির, আসসালামু আলাইকুম। I have been in touch with you and IRF since my early days. যে আমি আপনার এবং IRF এর সঙ্গে টাচে আছি আমার অনেক আগে থেকেই। তো আলহামদুলিল্লাহ, I have read all the books written by you and have listened most of your lectures. এবং আমি আপনার সবগুলো বই মোটামুটি পড়েছি, আপনার অধিকাংশ বক্তব্যও শুনেছি। Your debating power has really charmed me. In order to be enlightened more, I would like to receive answers from you of some complicated questions regarding shirk and bidat. তো আমি শিরক এবং বিদাত সম্পর্কে কিছু জটিল প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে চাই। হোপ ইউ উইল এনলাইটেন মি। তো আশা করি আপনি আমাকে জানাবেন। আমাদের প্রথম প্রশ্ন ছিল, দেখুন, নাম্বার 1, ইজ কিসিং রওজা অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদার মাজারস অলসো শিরক অর নট? যে সৈয়দুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ এবং অন্যান্য মাজার শরীফ এগুলো চুম্বন করা শিরক কি শিরক নয়? নাম্বার 2 ছিল আমাদের প্রশ্ন যে ইমামদের তাকলিদ করা শিরক নাকি শিরক নয়? ইজ তাকলিদ অফ ইমামস শিরক অর নট? If somebody makes taqlid of a particular imam, যদি কোনো মানুষ, যদি কোনো মুসলিম একজন বিশেষ ইমামের তাকলিদ করে, ইজ হি মুশরিক অর নট? তাহলে সে কি মুশরিক নাকি মুশরিক নয়? নাম্বার 3 হচ্ছে, ইজ প্রেয়ার টু আল্লাহ থ্রু ওসিলা অফ প্রফেটস অ্যান্ড আউলিয়াস শিরক অর নট? যে নবী রাসূল এবং আল্লাহ পাকের ওলি তাদের ওসিলায় আল্লাহর নিকট দোয়া করা শিরক কি শিরক নয়? ইফ সামবডি প্রেজ থ্রু আ প্রফেট অর এন আউলিয়া, যদি কেউ নবী রাসূল এবং আউলিয়া কেরামের ওসিলায় দোয়া চায়, শুড হি বি কল্ড মুশরিক অর নট? তাকে মুশরিক বলা যাবে কি না? নাম্বার 4, ইজ সিকিং হেল্প টু এ প্রফেট, আউলিয়া or any other pious
person shirk or not, যে নবী রাসূল আউলিয়া এবং আল্লাহ পাকের নেক বান্দাদের কাছ থেকে সাহায্য চাওয়া শিরক কি শিরক নয়। ইফ আ পারসন সিক্স হেল্প ফ্রম আ প্রফেট অর আউলিয়া ইজ ই মুশরিক অর নট, যদি কেউ এরকম সাহায্য চায় তাহলে সে কি মুশরিক হয়ে যাবে। নাম্বার 5, if a man says to Rasulullah sallallahu ta'ala alayhi wasallam the following words, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিচের এই কথাগুলো বলে, হোয়াট শুড বি আওয়ার ভিউ অন হিম, তো তার সম্পর্কে আমাদের ধারণা কি থাকবে। ইজ হি মুশরিক অর নট, তাকে কি মুশরিক বলা যাবে। আসুন কোন শব্দগুলো আমরা এখানে দেখে নিই। শব্দগুলো হচ্ছে ए मेरे आका, ए मेरे सहारे, ए मेरे वसीले, सख्ती और नरमी में मेरे काम आने वाले, आपके सिवा मेरा कोई नहीं है जिससे मदद मांगी जाए। नंबर 7, व्हाट अबाउट सेलिब्रेटिंग मिलादुन नबी, मिलादुन नबी उद्यापन करा सम्पर्के আপনার কি অভিমত। ইজ ইট বিদাত অ্যাজ ওয়েল অ্যাজ শিরক অর নট, এটা কি বিদাত কিংবা শিরক। নাম্বার 8, ইফ সামবডি কনসিডার্স সুফি মহিউদ্দিন ইবনে আরবি অ্যাজ শাইখে আকবর, যদি কেউ মহিউদ্দিন ইবনে আরবিকে শাইখে আকবর ডাকেন বা বিবেচনা করেন, ইজ হি মুশরিক অর নট, তাহলে কি তিনি মুশরিক। নাম্বার 10, সাম পিপল সেইজ, কিছু লোক বলেন যে নট অনলি সহি হাদিস, শুধু সহি হাদিস মানলেই হবে না, বাট জাইফ অ্যান্ড হাসান হাদিস অলসো আর অ্যাকসেপ্টেবল, জাইফ এবং হাসান হাদিসও গ্রহণযোগ্য। হোয়াট ইজ ইউর অ্যাডভাইস অন দিস ইস্যু, এই সম্পর্কে আপনি কি বলেন। নাম্বার 11, হোয়াট ইজ ইউর ভিউ অন মৌলানা মৌদুদি, ডক্টর ইসরার আহমদ অ্যান্ড শেখ আহমেদ ডিডাট, মৌলানা মৌদুদি, ডক্টর ইসরার আহমদ এবং শেখ আহমেদ ডিডাট সম্পর্কে আপনার অভিমত কি। দে ওয়ার পায়াস অ্যান্ড প্রাইড অফ মুসলিমস, তারা কি ধর্মভীরু ছিলেন, মুসলিমদের গর্ব ছিলেন নাকি ছিলেন না। নাম্বার 12, সামবডি সেইজ ইউ আর এ ওহাবি, কেউ কেউ বলছেন যে আপনি ওহাবি। আই ডোন্ট নো হু আর ওহাবি, আমি জানি না ওহাবি কারা। উড ইউ কাইন্ডলি এক্সপ্লেইন টু মি ওহাবিজম, আপনি কি এই ওহাবিজম বিষয়টি এক্সপ্লেন করবেন অনুগ্রহ করে। নেক্সট ছিল আমাদের কোয়েশ্চেন, নেক্সট নাম্বার 13, হোয়াট ইজ ইউর ভিউ অন ডক্টর তাহিরুল কাদরি, ডক্টর তাহিরুল কাদরি সম্পর্কে আপনার অভিমত কি। ইজ হি রিলায়েবল, ইজ হিজ আকিদা ইন অ্যাকর্ডিংস উইথ কোরআন অ্যান্ড সুন্নাহ, তিনি কি বিশ্বস্ত, তার আকিদা কি কোরআন এবং হাদিস এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নাম্বার 14, আই ফাউন্ড ইন আ ওয়েবসাইট দ্যাট ইমাম আহমদ রেজা খান অফ বরেলি ওয়াজ এ গ্রেট আলিম, আমি দেখলাম একটি ওয়েবসাইটে যে ইমাম আহমেদ রেজা খান বরেলি খুব বড় একজন আলিম ছিলেন। তো রিয়েলি ওয়াজ হি আ গ্রেট আলিম, সত্যি কি তিনি মহান আলিম ছিলেন। নাম্বার 15, somebody says ইসালে সওয়াব ইজ পারমিসিবল, somebody says it is বিদআহ, যে কেউ কেউ ইসালে সওয়াবকে বৈধ বলেন আবার কেউ কেউ একে বিদআত বলেন। তো হোয়াট ইজ ইউর অ্যাডভাইস অন ইট, এ সম্পর্কে আপনার উপদেশ কি। নাম্বার 16, শুড ওয়ান অফার নামাজ বিহাইন্ড আ পারসন or get his sons and daughters married to him or his family members who makes taqleed of a particular imam, prays to Allah through the wasila of prophets or awliyas, addresses dead prophets and awliyas and seeks help from them, believes in wahdatul wujud, যে যদি কেউ তাকলিদ করে কোনো ইমামের
এবং আল্লাহ পাকের নবী রাসূল এবং ওলিদের ওসিলায় দোয়া করেন, আল্লাহ পাকের নবী রাসূল এবং আউলিয়া কেরামের কাছ থেকে সাহায্য চান, ওয়াহদাতুল ওজুদে বিশ্বাস করেন, তাহলে তার পেছনে কি নামাজ পড়া যাবে? তার ছেলেমেয়ের সঙ্গে কি নিজের ছেলেমেয়ের বিবাহ দেওয়া যাবে? তো আমরা এই প্রশ্নখানা করিয়েছিলাম, এই প্রশ্নগুলো করেছিলাম। আসুন আমরা এবার দেখব যে কি উত্তর ওনারা দিয়েছেন। আসুন, আমি আমার জিমেলেই রয়েছি। এই দেখুন, এই দেখুন, উত্তর পাঠানো হয়েছে questions@irf.net থেকে টু মি। ওনারা লিখেছেন, দেখুন, যে ডিয়ার ব্রাদার, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I pray to Allah subhanahu wa ta'ala for your health, happiness and vigor in Islamic spirits. Amin. Jazakallah for your questions. Well, we certainly answer questions on Islam and comparative religion which are related to dawah activities, that means conveying the message of Islam to non-Muslims. We do not entertain queries on matters pertaining to fiqh and masail. Since our specialty is propagating Islam to non-Muslims, i.e. matters pertaining to Islam and comparative religion. তো আপনারা দেখছেন যে ওনারা কি লিখেছেন, যে ওয়েল উই সার্টেনলি আনসার কোয়েশ্চেন্স অন ইসলাম অ্যান্ড কম্প্যারেটিভ রিলিজন। আমরা ইসলাম এবং তুলনামূলক ধর্মতত্ত্বের সম্পর্কে যেগুলো প্রশ্নাদি, আমরা সেগুলোর উত্তর দিই। উই ডু নট এন্টারটেইন কোয়েশ্চেন্স অন ম্যাটার্স পার্টেনিং টু ফিক অ্যান্ড মাসাইল। ফিক এবং মাসাইল সম্পর্কিত যেগুলো প্রশ্ন, আমরা সেগুলো প্রশ্নের উত্তর দিই না। কারণ সিন্স আওয়ার স্পেশালিটি ইজ প্রপাগেটিং ইসলাম টু নন মুসলিমস, ম্যাটার্স পার্টেনিং টু ইসলাম অ্যান্ড কম্প্যারেটিভ রিলিজন, তো যেহেতু আমাদের স্পেশালিটি হচ্ছে ইসলাম প্রচার অমুসলিমদের কাছে এবং তুলনামূলক ধর্মতত্ত্ব। এরপরে উনি বলছেন, হেন্স উই রিগ্রেট টু ইনফর্ম ইউ। তো আমরা আপনাকে এটা জানিয়ে আমরা আপনাকে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সিন্স ইউর কোয়েশ্চেন্স আর অন ফিক অ্যান্ড মাসাইল, যেহেতু আপনার প্রশ্নগুলো সবই ফিকা এবং মাসাইলের উপর, তো উই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যাড্রেস দিস কোয়েশ্চেন্স টু এ স্পেশালিস্ট অন ফিক অ্যান্ড মাসাইল। তো আপনি এই প্রশ্নগুলো যিনি ফিক এবং মাসাইলের ক্ষেত্রে স্পেশালিস্ট তাকে করুন। তো এই হচ্ছে ওনাদের উত্তর। তার সঙ্গে আরও যা লিখেছেন, যে মে উই অলসো ড্র ইউর অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট রিপ্লাইজ বাই ডাক্তার জাকির আব্দুল করিম নায়েক টু কমন কোয়েশ্চেন্স পোস্ট বাই নন মুসলিমস about Islam are available on our website www.irf.net in FAQ section. Inshallah, there will be the tremendous help to you in your initiatives. তো ওনারা আমাদেরকে এই উত্তর দিয়েছেন। তার সঙ্গে ওনারা আমাকে একটি সাজেশন দিয়েছেন। দেখুন, ওনারা বলছেন, আপনি ওনারা বলছেন যে some Islamic websites which
answer several questions on Islam ইনক্লুডিং ফিক অ্যান্ড মাসাইল। ওনারা কিছু আমাকে ওয়েবসাইটের নাম বলে দিয়েছেন যেখানে ফিক এবং মাসাইলের উপর উত্তর দেওয়া হয়, যেমন www.islamqa.com provides answers with references to the Quran and Sunnah। তার সঙ্গে www.fatwaonline.com provides answers with references to the Quran and Sunnah। Also read the book Fundamentals of Tawheed by Dr. Abu Amina Bilal Phillips। তো এই উত্তর দিয়ে পাঠিয়েছেন ডাক্তার শুয়েব সাঈদ, যিনি হচ্ছেন ম্যানেজার রিসার্চ ম্যানেজার ইসলাম অ্যান্ড কম্পারেটিভ রিলিজন। তো এই হচ্ছে ওনাদের উত্তর। এরপরে আমরা দুই নম্বর মেল পাঠাই। যার উত্তর কিন্তু আমরা আর পাইনি। দেখুন এই হচ্ছে আমার দুই নম্বর প্রশ্ন, এই হচ্ছে আমার 2 নম্বর জিমেল। আমি একটু জুম করছি, কি লিখেছি আমি আপনাদেরকে দেখাই। এটা আমরা পাঠিয়েছিলাম জুলাই 17 রবিবার 2011 9:43। দেখুন আরও একটু জুম করি। দেখুন, টু জাকির, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। A few days back, in response to my volley of questions, I was briefed that you do not entertain queries on matters pertaining to fiqh and masail, since our specialty is propagating Islam to non-Muslims, matters pertaining to Islam and comparative religion. So I was taken aback by this answer because Dr. Zakir Naik in his lectures and question answer programs talks freely on these issues. তো আমি লিখেছিলাম যে আপনাদের এই উত্তর আমাকে বিস্মিত করেছে, কারণ আপনারা বলছেন যে যেহেতু আপনারা কম্পারেটিভ রিলিজন, ইসলাম অ্যান্ড কম্পারেটিভ রিলিজনের উপর আপনারা এক্সপার্ট, তাই আপনারা ইসলামের ফিক এবং মাসাইল সম্পর্কে উত্তর দেবেন না। কিন্তু আমরা তো দেখি যে ডাক্তার জাকির নায়েক সাহেব বিভিন্ন লেকচারে এবং তার প্রশ্ন উত্তর সেশনগুলোতে, প্রোগ্রামগুলোতে ফ্রিলি ইসলামের ফিক এবং মাসাইল সম্পর্কে কথাবার্তা বলেন। I have been a sincere reader of Dr. Zakir Naik's books and Sheikh Ahmed Didat's books from my tender age. আমি আমার শৈশব থেকেই শেখ আহমেদ ডিডাট এবং ডক্টর জাকির নায়েকের বই পড়েছি। I must say Sheikh Didat always worked within his own limitation. তো শেখ আহমেদ ডিডাট বরাবর নিজের সীমাবদ্ধতার মধ্যে কাজ করেছেন। Whereas Brother Naik always loves to cross his limitation. অন্যদিকে ব্রাদার নায়েক তার সীমাবদ্ধতা অতিক্রম করে কাজ করতে ভালোবাসেন। Although I have been a great admirer of his debating ability, I think due to his arrogance and audacity, he has deviated from the path of Ahlus Sunnah wal Jama'ah. যে আমি যদিও তার ডিবেটিং পাওয়ারের প্রশংসা করি, কিন্তু তার ঔদ্ধত্য তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে সরিয়ে দিয়েছে। আপনারা বলছেন যে ইউ সেড ফিক অ্যান্ড মাসাইল ইজ নট হিজ ফিল্ড, যে ইসলামিক ফিকা এবং মাসাইল আপনাদের ফিল্ড নয়। দেন হোয়াই আর ইউ অ্যাটাকিং দ্য বিলিভস অফ আহলে সুন্নাহ ওয়াল জামাত? তাহলে আপনারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদাকে আক্রমণ করছেন কেন? হোয়াই আর ইউ টন্টিং দ্য ফিকি ডিফারেন্সেস
অ্যামং দ্য 4 গ্রেট স্কুল অফ থটস, 4 যে মহান মজহব স্কুল অফ থট, তাদের মধ্যেকার যে ইলমি মতনৈক্য সেটাকে বিদ্রুপ করছেন কেন? In every issue against Ahl Sunnah wa Jamaat, you demand evidences from Quran and Sahih Hadith, but you yourself present all your cases only with the help of logic and reason. আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছ থেকে তো শুধু কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল চান, কিন্তু নিজেরা যুক্তি, ইফ এগুলো দিয়ে উত্তর দেন। Is it your main weapon, and with the word game you try to befool the audiences who is in the darkness of Islamic theology? তো যে সমস্ত মানুষ ইসলামিক থিওলজি সম্পর্কে অন্ধকারে আছেন, তাদেরকে আপনারা এই সকল অস্ত্র ব্যবহার করে এই ওয়ার্ড গেমগুলো দিয়ে বোকা বানাতে চান। In a reply to a Christian's question you say, একজন খ্রিস্টানের প্রশ্নের উত্তরে আপনি বলেছেন যে ওয়ান হু ওবেইজ আল্লাহ ইজ হিজ সান, যে ব্যক্তি আল্লাহর কথা মেনে চলে সে তাকে তার পুত্র বলা যাবে, নট বাই বার্থ, জন্ম অনুসারে না, বাট বাই ওবিডিয়েন্স, মান্য করার দিক থেকে। নাইক কলস হিমসেলফ আল্লাহ সান অ্যাজ হি ওবেজ হিম, এবং এরপরে নাইক সাহেব নিজেকে আল্লাহর পুত্র দাবি করছেন এবং কারণ তিনি আল্লাহকে মান্য করেন। What is it? How can you dare to utter such dangerous words? Which verse of Al-Quran or which hadith can you present as evidence in support of your strange views? তো আপনাদের এই অবস্থানের সপক্ষে কোরআন পাকের কোনো আয়াত কি আছে, কোনো হাদিস কি রয়েছে যেটা আপনারা প্রেজেন্ট করতে পারবেন? This is not the only case, আর এটা একমাত্র কেস নয়। In countless cases, অসংখ্য কেসে you have uttered poisonous views, আপনার এরকম কলুষিত অভিমত দিয়েছেন, harmful for your as well as the listeners iman, যা আপনাদের ইমানের জন্য ক্ষতিকর আর যারা শ্রোতা তাদের ইমানের জন্য ক্ষতিকর। ইউ সে ইউ ওনলি ভ্যালু সহিহ হাদিস, আপনারা বলছেন যে আপনারা কেবল সহিহ হাদিসকে মান্য করেন। তো দ্য স্ট্যাটাস অফ সহিহ হাদিস ইজ ডেফিনেটলি ইনডিসপিউটেবল, সহিহ হাদিসের মর্যাদা নিঃসন্দেহে বিতর্কের ঊর্ধ্বে। বাট ডাজ দ্য উসুলে হাদিস সে দ্যাট হাসান হাদিস ইজ রিজেক্টেবল? উসুলে হাদিস কি বলে যে হাসান হাদিস প্রত্যাখ্যানযোগ্য? ডাজ উসুলে হাদিস সে, উসুলে হাদিস কি এই কথা বলে যে অল টাইপস অফ দাইফ হাদিস আর রিজেক্টেবল আউটরাইট, যে সকল ধরনের জাইফ হাদিস সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানযোগ্য? ইফ ইট ইজ নট হাদিস রিজেকশন দেন হোয়াট ইজ হাদিস রিজেকশন? তো যদি এটা হাদিস অস্বীকার করা না হয় তাহলে কোনটাকে হাদিস অস্বীকার বলা যাবে? সো মাই রিকোয়েস্ট টু ব্রাদার নায়েক ইজ টু ডোয়েল আপন হিজ আকিদা সিরিয়াসলি। তো আমার অনুরোধ ডাক্তার জাকির নায়েকের কাছে নিজের আকিদা সম্পর্কে ভাবনা চিন্তা করা, মেক তৌবা করা অ্যান্ড মেক নেসেসারি কারেকশন, এবং সংশোধন করা। ইট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ হিমসেলফ অ্যাজ ওয়েল অ্যাজ মুসলিম উম্মা, এটা তার জন্যও ভালো মঙ্গল, মুসলিম উম্মার জন্যও মঙ্গল। তো আমরা এই 2 নম্বর যে পাঠিয়েছিলাম 2 নম্বর, এর উত্তর কিন্তু আমাদের কাছে আসেনি। তো আমাদের এই আলোচনা থেকে যেটা আমরা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সেটা হচ্ছে যে ডাক্তার জাকির নায়েক এবং IRF প্রকৃতপক্ষে ইসলাম অ্যান্ড কম্পারেটিভ রিলিজন এই টপিকের উপরে তারা স্পেশালিস্ট। ইসলাম এবং তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে তারা কেবল স্পেশালিস্ট, কিন্তু ইসলামিক ফিক এবং মাসাইলের ক্ষেত্রে তাদের কথা বলার তারা নিজেদেরকে অবস্থানে ভাবেন না।
এবং আমরাও এই কথাই বলি যে ওনারা দে আর স্পেশালিস্ট on Islam and comparative religion, and no one should ask them questions on Islamic fiqh and masail. তো আশা করি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগবে, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ।